আজ আমি রান্না করছি সুজির পোহা। প্রথমে আমি সুজিটাকে ভালোভাবে একটু ভেজে নেব, লাল লাল করে নাড়তে থাকতে হবে। একদম লো ফ্লেমে দিয়ে ভালোভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। আমারটা একটুখানি বেশি ভাজা হয়ে গেছিলো। আপনারা এই যে এরকম ভাজবেন, এতটা লাল করতে হবে না। এবার তারপরে ওই কড়াইতেই দিয়ে দেবো হলো তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো সর্ষে, কালো সর্ষে, তার মধ্যে দেবো কারি পাতাটা থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। কারি পাতা দিয়ে ভালোভাবে ওর মধ্যে দিয়ে দেবো হলো আলু, গাজর, ক্যাপসিকাম আর আদা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে, যেহেতু আমি কম তেল দিয়েছিলাম, তাই আমি একটু লো ফ্লেমে দিয়ে একটু জলের ছিটা দিয়ে ভালোভাবে ওটাকে নরম করে নিয়েছি। ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে যখন ভেজে আসবে, তখন আমরা ওর মধ্যে দিয়ে দেবো ওই টমেটোটা আমরা বানিয়ে রেখেছিলাম। টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার কিছুটা চিনি দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে দেখে নিতে হবে সবজিগুলো নরম হয়ে এসেছে কিনা। নরম হয়ে আসলে এবার আমরা দিয়ে দেবো হলো যে আগে থেকে যে ভেজে রাখা সুজিটা ভেজে রেখেছিলাম। এবার আমার এখানে একটু সবজির পরিমাণটা বেশি রেখেছি, আপনারা যেমন খান সেরকম দেবেন সবজির পরিমাণটা। এবার আমি দিয়ে ভালোভাবে ওটাকে একটু করে জল দিয়ে ভালোভাবে দেখছি যে কতটা জল লাগবে। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো হলো বাদাম দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নেব। ব্যাস।